ঘিরে কি কি আয়োজন চলছে সেখানে? ঘিরে কক্সবাজার শহরে একেবারে রাখাইন পল্লীগুলোতে উৎসবের আমেজ আসলে বিরাজ করছে। আমরা দেখছি যে প্যান্ডেলগুলো নানাভাবে সাজানো হয়েছে এবং দলে দলে আসলে রাখাইন সম্প্রদায়ের তরুণ তরুণীরা বিভিন্ন প্যান্ডেলে গিয়ে যোগ দিচ্ছেন, অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বিশেষ করে রাখাইন পল্লীগুলোতে সারিবদ্ধভাবে তরুণীরা বসেছেন, সামনে পানির পাত্র রাখা হয়েছে। এই ধরনের একটি পরিবেশ আসলে সবগুলো প্যান্ডেলে তৈরি করা হয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে যে স্টলটি যে প্যান্ডেলটিতে আছি, এই প্যান্ডেলে কিছুক্ষণ আগেও আসলে একেবারে সরগরম ছিল। প্রচুর রাখাইন সম্প্রদায়ের প্রচুর লোকজন এখানে উৎসবে মেতেছিল এবং নাচে গেয়ে এরা এই সম্প্রদায়ের লোকজন কিন্তু ব্যাপক উদ্যমের সাথে আসলে উৎসবটি পালন করছে। এবং আমরা দেখছি যে শহর জুড়ে যেমন উৎসবের পরিবেশ রয়েছে, রাখাইন সম্প্রদায়ের মানুষের মাঝেও এই উৎসবের আমেজটি রয়েছে। তারা যেটি বলছেন যে মূলত পুরাতন যে রাখাইন মগিশন সেটিকে বিদায় এবং নতুন মগিশন 1387 সেটিকে বরণের উদ্দেশ্যে তারা এই উৎসবটি করছে না। এবং জলখেলির যে মর্মার্থ সেটি হচ্ছে এই জলখেলির মাধ্যমে তারা আসলে জলে জলে নিজেদের পরিশুদ্ধ করার পাশাপাশি অন্যদেরও পরিশুদ্ধ করার একটি প্রক্রিয়া এই জলখেলির মাধ্যমে তারা করে থাকেন। এবং এটি আসলে সামাজিক রীতি নয়, এটি এখানকার রাখাইন সম্প্রদায়ের লোকজনের মাঝে যে সম্প্রীতি ঐতিহ্য রয়েছে, যুগ যুগ ধরে এই উৎসবটি পালন হয়ে আসছে এবং এই উৎসবে সামিল হচ্ছে এখানকার স্থানীয় লোকজনও। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ।